বর্ষাকালের মতো কঠিন মৌসুমে ফসল ফলানো এতদিন অসম্ভব মনে হলেও এবার সফলভাবেই তরমুজ উৎপাদন করে সাড়া ফেলেছেন কৃষক মোহাম্মদ আবুল বাশার। খরচ তুলনামূলক কম, ফলন বেশি এবং বাজারে চাহিদা থাকায় এই চাষাবাদ তাকে এনে দিয়েছে অর্থনৈতিক সচ্ছলতা। মাত্র 20,000 টাকা খরচ করে বাঁশ দিয়ে মাচা তৈরি করে চাষ করা হয় তরমুজ। এতে 2.5 মাসেই গাছে এসেছে বাম্পার ফলন। সঠিক পরিকল্পনা আর পরিচর্যায় মাচায় তরমুজ চাষ করার এই পদ্ধতি অনেককেই আগ্রহী করে তুলেছে। এখানে বর্ষাতে আয় বেশি, রিক্স কম বলতে এখানে জালে বান্ধি দিলে আর কোনো রিক্স নেই মালে, আর খরচ কম, বেচা বেশি। এখানে এই এলাকার মালটা তরমুজটা আমি সর্বপ্রথম করার কারণে অনেকে এটা আসি দেখে, এমনকি খেয়ে দেখতেছে মিষ্টিতে আছে কিরকম বা এটা সুস্বাদুটা কিরকম, দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখতেছে এই শ্বাসটা কি আসলে প্রযোজ্য নাকি। অল্প জমিতে বাম্পার ফলন আর সফলতা দেখে এলাকার অন্য কৃষকরাও উৎসাহিত হচ্ছেন। সেই সাথে তৈরি হচ্ছে নতুন সম্ভাবনা। এখনকার এই তরমুজটা কিন্তু 4 থেকে 5 কেজি ওয়েট আছে। তো এই 4-5 কেজি হওয়ার কারণে আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় যোগাযোগ করার কারণে বিভিন্ন ব্যাপারীগুলা যোগাযোগ করতেছে আমার সাথে, অলরেডি অনেকে যোগাযোগ করছে। আর এই তরমুজগুলা খেতেও খুব সুস্বাদু এবং মিষ্টি। আর আমাদের কৃষি বিভাগ যদি আরো পরামর্শ বাড়ায় যে তরমুজ চাষীদের জন্য, যে তাহলে আমরা আশা করি আগামীতে আরো ব্যাপক হারে তরমুজ বাড়বে চাষ। চলতি অর্থ বছরে সুবর্ণচর উপজেলায় প্রায় 15 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন তরমুজের আবাদ হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি এই তরমুজটাকে কৃষক পর্যায়ে আরও জনপ্রিয় করার জন্য। কৃষকগণ সর্জন পদ্ধতি ছাড়াও মালচিং পদ্ধতিতে এই গ্রীষ্মকালীন তরমুজ আবাদ করে, যেহেতু অফ সিজন তরমুজ কৃষকগণ আবাদ করে থাকেন। এই আবাদ করার মাধ্যমে এই অফ সিজন তরমুজটি কেজি প্রতি প্রায় 50 থেকে 60 টাকা দরে কৃষকগণ বিক্রি করেন। ফলে অল্প জমিতে আবাদ করে কৃষকগণ অনেক বেশি লাভবান হন। আমরা আশা করতেছি একজন কৃষক তাদের প্রায় 50 শতক জায়গা থেকে 1.5 থেকে 2 লক্ষ টাকা পর্যন্ত লাভ করতে পারবেন। বর্ষাকালে মাচায় তরমুজ চাষ একটি উদ্ভাবনী পদ্ধতি। এতে করে অনাবাদি কিংবা জলাবদ্ধ এলাকার জমিও ব্যবহার করা সম্ভব হবে। মোহাম্মদ আবুল বাশার নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের কৃষক। কৃষির প্রতি দীর্ঘদিনের আগ্রহ থাকলেও এবারই প্রথম পরীক্ষামূলকভাবে তরমুজ চাষ করেন তিনি। মাত্র 15 শতক জমিতে শশার পাশাপাশি মাচার উপরে বাংলালিংক জাতের তরমুজের চাষ করেন, আর মাচার নিচে করেছেন মাছ চাষ। একসঙ্গে উৎপাদনের ফলে খরচ সাশ্রয় হয়েছে অনেকটাই, পেয়েছেন সফলতাও। শারমিন নিশু, ঢাকা পোস্ট।